মেসি যেন আপন বড় ভাই ক্যাসিমিরোর, এজন্যই মেসির জন্য জীবন দিতেও পারে সতীর্থরা। যে ক্যাসিমিরো আত্মঘাতী গোল করলেন, ফাউল করে ভুল করলেন, সেই ক্যাসিমিরোকেই সাহস দিলেন মেসি। নিজে হেঁটে এসে ভরসা জোগালেন অভিজ্ঞ এই মিডফিল্ডারকে। এজন্যই হয়তো লিওনেল মেসি অনন্য। এক সময় চিরপ্রতিদ্বন্দ্বীরাও কেন লিওর প্রেমে পড়ে তার আরও এক জীবন্ত প্রমাণ শুনুন প্রতিবেদনে। ইতিহাসে প্রথমবার একই দলের জার্সিতে মাঠে নামলেন লিওনেল মেসি ও ক্যাসেমিরো। একসময় এল ক্লাসিকোর উত্তপ্ত লড়াই কিংবা ব্রাজিল আর্জেন্টিনার মহারণে একে অপরের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন তারা। কিন্তু ফুটবল এমনই এক খেলা যেখানে সময়ের সঙ্গে বদলে যায় সমীকরণ। এবার মেসিকে সহায়তা করতে মাঠে নামলেও ভাগ্য যেন নির্মম পরিহাস করলো ক্যাসেমিরোর সঙ্গে। দলের দুই গোল হজমেই তার সরাসরি অবদান থাকায় ভেঙে পড়েন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। আর ঠিক সেই মুহূর্তেই দেখা গেল লিওনেল মেসির আরেকটি মানবিক রূপ। মাঠেই হতাশ ক্যাসেমিরোর কাছে এগিয়ে যান মেসি, তাকে সান্ত্বনা দেন, সাহস যোগান এবং বোঝানোর চেষ্টা করেন যে ফুটবলে এমন দিন আসতেই পারে। কোনো রাগ, হতাশা কিংবা দোষারোপ নয়, বরং সতীর্থকে আগলে রাখার চেষ্টা করেন আর্জেন্টাইন অধিনায়ক। বহু বছর ধরেই সতীর্থদের প্রতি মেসির এমন আচরণের গল্প শোনা যায়। কঠিন মুহূর্তে পাশে দাঁড়ানোর এই গুণের কারণেই হয়তো তার জন্য সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত থাকেন দলের অন্য খেলোয়াড়রা। মাত্র ১৩ দিন আগেই বিশ্বকাপ ফাইনালেই স্পেনের কাছে ১-০ গোলে হেরে চোখের জল নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। সেই আবেগঘন দৃশ্য এখনো ফুটবল প্রেমীদের মনে তাজা। তবে সব হতাশা পেছনে ফেলে ঘরের মাঠে নিউ ক্যাম্পে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ৩৯ বছর বয়সী এই তারকা। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলে ফেরা মেসিকে দাঁড়িয়ে করতালি দিয়ে স্বাগত জানায় সমর্থকেরা। মাঠে নামার মাত্র ৩ মিনিটের মধ্যেই গোল করার সুবর্ণ সুযোগ পান মেসি। লুইস সুয়ারেজের নিখুঁত পাস থেকে বাঁ পায়ের শটে গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি, কিন্তু বল পোস্ট ঘেঁষে বাইরে চলে যাওয়ায় ব্যবধান আর বাড়ানো হয়নি। প্রথমার্ধে পুরোপুরি আধিপত্য ছিল মায়ামির। দুর্দান্ত খেলেন লুইস সুয়ারেজ। প্রথমে চমৎকার ফিনিশে দলকে এগিয়ে দেন তিনি, পরে নোয়াহ অ্যালেনের গোলেও রাখেন গুরুত্বপূর্ণ অবদান। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইন্টার মায়ামি। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের গল্প। দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালে বল জড়িয়ে আত্মঘাতী গোল করেন ক্যাসেমিরো, যা প্রতিপক্ষকে ম্যাচে ফিরিয়ে আনে। এরপর ম্যাচের শেষ দিকে বিপজ্জনক জায়গায় তার করা একটি ফাউল থেকে পাওয়া ফ্রি কিক কাজে লাগিয়ে ৮৪তম মিনিটে সমতায় ফেরায় কলম্বাস ক্রু। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মেসিদের।